আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি পিজি ভাড়া দিচ্ছেন তো সেই জন্যে। ও তুমি তানভি? হ্যাঁ এসো, তোমার ঘরটা তোমাকে দেখিয়ে দিই, এসো। আমি অনুরাধা। তুমি যে ফোন করেছিলে, হ্যাঁ। তোমার সাথে কিন্তু আরেকজন রুম শেয়ার করবে। ও আচ্ছা। তানভি একবার আসছি। হ্যাঁ এসো। ওই তানভি, ওর কথাই বলছিলাম। হাই, আমি অনুরাধা। আমি তানভি। আমি বিএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর তুমি? আমি বিএসসি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ও তাহলে তুমি আমার সিনিয়র। ঠিক আছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো তো, কিন্তু তুমি কিছুই করতে পারবে না, আর আমি তোমাকে বাড়িতে ঢুকতেও দেবো না। যা পারো করো। দেখলি পোস্টারটা? হ্যাঁ তুই দেখেই যা, আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম। আমি কি পারবো মা বাবার কাছে নিজেকে প্রুফ করতে? এই অনুরাধা, কলেজ যাবি না? ওঠ। না রে, আমি আজকে কলেজ যাব না, তুই চলে যা, আমার আজকে কাজ আছে। নিজের স্বপ্নটাকে তো এভাবে ভেঙে দেওয়া যায় না। মনটাকে শক্ত করো অনুরাধা, তোকে পারতেই হবে। যাই, আজ থেকেই প্র্যাকটিসটা স্টার্ট করে দেবো। কোথায় গেলি অনুরাধা? আগে একটু জলটা খাই। একটা আওয়াজটা আসছে না, দেখে আসি। তুই এইখানে? তোকে তো পুরো বাড়ি খুঁজেছি, ঘুঙুরের আওয়াজটা শুনে তো আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি এখানে নাচ প্র্যাকটিস করছিলাম। তুই নাচও করিস? হ্যাঁ। আমি তো জানতামই না। তুই তো বেশ ভালো নাচ করিস, নাচও করতে পারিস? হ্যাঁ ওই আর কি। আচ্ছা। আরে আমার একটা কম্পিটিশন আছে রে, সব বন্ধুরা বলছে পার্টিসিপেট করবার জন্য, ওর জন্যই পার্টিসিপেট করব। এবার কি হয় কে জানে। কেন হবে না? নিশ্চয়ই হবে, তুই কর, তুই ভালো করিস। আই বিলিভ তুই সফল হবি। এই ফোনটা ধর না রে, কখন থেকে বেজে যাচ্ছে। ছাড় তো। আরে কোনো দরকারি ফোন হতে পারে তো। ফোন তুলছো না কেন? বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমাকে চেনো না, যদি ভালো চাও তো তাড়াতাড়ি বাড়ি চলে এসো, না হলে মেয়ের কথা তুমি ভুলেই যাও। কে রে এরকমভাবে চিৎকার করছিল? আমার হাজব্যান্ড ছিল। ও আচ্ছা, কেন মানে এরকমভাবে চিৎকার করছিল? না সেরকম কিছু না। আর মনে হয় তুমি বলতেই পারো। এবার তোমার জীবন, তোমার ব্যাপার, তুমি কি করবে। ছাড়ো, বলতে হবে না। ছোটবেলা থেকেই আমার পড়াশোনার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, তাই আমার টিচার্সরাও আমাকে অনেক সাপোর্ট করেছে। মানে বিয়ে পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, মেয়ে হয়ে যাওয়ার পর থেকে হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। মানে কিরকম চেঞ্জ? চেঞ্জ মানে ওই যে আমাকে আগে সাপোর্ট করতো, বলতো যে তুমি যা ইচ্ছা করো, আমি তোমার পেছনে আছি, তুমি করো। এখনো বলে বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, কেন করছো এসব? বন্ধ করো, কিছু করতে হবে না, বাড়িতে থাকো, মেয়েকে দেখো, ব্যাস এই সবগুলো। বুঝলাম, মানে তুমি তোমার নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাও। আর তুমি তো খুব পড়াশোনায় ভালো, তুমি নিজে পড়াশোনায় ভালো, দেখবে তুমি ঠিক প্রতিষ্ঠিত হবে, তখন ওরা বুঝবে। কি করছিস এখানে?
এই তো দাঁড়িয়ে আছি, বেশ হাওয়াটা ভালো লাগছে। বল তোর কি খবর? আমার এই চলে যাচ্ছে যেমন হয়। আর পড়াশোনা? পড়াশোনা মনে হয় একটা বড় নামি হসপিটালে ইন্টার্ন হিসাবে একটা সুযোগ পেয়েছি। বাহ, এটা খুব খুশির খবর। আর তোর নিজের বল? হ্যাঁ, আমার তো তুই জানিস ওই কম্পিটিশনটায় পার্টিসিপেট করবো, ওর জন্যই প্রিপারেশন চলছে, দেখা যাচ্ছে। বাহ, ভালো তো। কিসের ট্রফি এটা? দেখি দেখি, ভালো তো। আরে তোকে বলেছিলাম না ওই কম্পিটিশনটার কথা, ওইখানে আমি ফার্স্ট হয়েছি রে। তাহলে বাহ, কংগ্রাচুলেশন তো। থ্যাংক ইউ। আমি ফ্রেশ হয়ে আসি, তুই বাড়িতে ফোন কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মা, তুমি জানো যে আমি যে কম্পিটিশনটা করেছিলাম না সেখানে ওকে এত বুঝিও হয় না, তুই আবার ধীরে ধীরে করে নাচতে গেছিস, ওসব করে কিছু হবে না, ছাড় এসব। বসে এখানে। তোর কি হয়েছে বল? তুই শুনবি? তুই শুনতে চাস? তুই আগে শান্ত হো, তারপরে বলবি। শোন, কি হয়েছে বল। তুই তো জানিস আমি নাচটাকে কত ভালোবাসি। হ্যাঁ, তাহলে সমস্যাটা কি? ওটাই তো সমস্যা, আমার বাবা মারা চাই না আমি নাচ করি। কি করবো বলতো? আর আমি নাচকে কত ভালোবাসি তুই তো জানিস। আসলে কি প্রবলেম বলতো, আমাদের বাড়িতে না সবাই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। নাচটা যে কারোর প্রফেশন হতে পারে এটা কেউ ভাবতেই পারছে না। আর ওই চিন্তাধারাটাই আমি চেঞ্জ করতে চাই। ওর জন্য আমি নিজেকে প্রুভ করবার জন্য আমি কম্পিটিশনটায় পার্টিসিপেট করেছিলাম। আর তুই তো জানিস আমি ফার্স্ট হয়েছি। কিন্তু ওটাই আমি আমার মা বাবাকে মানে বলতে গেলাম, কিন্তু মা বাবারা শুনলই না। কি করবো বলতো এবার আমি? তুই শান্ত হো, সব ঠিক হয়ে যাবে। কফি খাবি? কফি করে আনবো? বস, আমি কফি নিয়ে আসি। বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কি রে, তুই এত খুশি? আমার বাড়িতে যা প্রবলেম ছিল না, সব আস্তে আস্তে করে মিটে যাচ্ছে। আর বাড়িতে সব মেনে নিয়েছে। বাহ, খুব খুশি খবর তো। ইন্টার্নশিপ জন্য কালকেই আমাকে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা। আরে এত খুশির খবরে মন খারাপের কি আছে? এই যে ভাড়াটা। আর আমি কাল থেকে আর আসছি না। কেন আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ তোর পড়াশোনা শেষ হয়ে গেল? হ্যাঁ, পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরি পেয়ে গেছি। আর ওর বাড়ি থেকে সবকিছু মেনেও নিয়েছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসি। হ্যাঁ অনুরাধা, তাহলে আমি আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস আর কন্ট্যাক্টটা রাখিস। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ বলো। তাই আমি তো সেদিনই বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো শুনলেই না। দেরি হচ্ছে? হ্যাঁ আচ্ছা, এসব আমাদের প্রতিদিন অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। তাহলে আমরা কি ভয় পেয়ে পালিয়ে যাব? না, আমরা বারংবার চেষ্টা করব। কিন্তু কিভাবে? এটা নির্ভর করে আমাদের জীবনের প্রধান লক্ষ্যের ওপর। গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে দেখি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা
দিশাহারা। শুভ দোল যাত্রা।